নমস্কার, শুভ সকাল। টুকুমনু পরিবারে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। টুকুমনু পরিবারে আমি চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, ঘুম থেকে উঠে কাজগুলো সেরে চলে এলাম অ্যাকুরিয়ামটির সামনে। এদের সামনে সময় কাটাতে বেশ ভালো লাগে। এরা নিজেদের মতো খেলতে থাকে আর আমিও ওদের খেলা দেখতে থাকি। বেলা হয়ে গেলে রোদের তাপে ফুলগুলো শুকিয়ে যাবে, তাই ফুলগুলো তুলে নিচ্ছিলাম। আমার কাণ্ডটি দেখেছেন? আমি বালতি নিয়ে গেছিলাম ফুল তুলতে। ঘরে এসে ডাল ভাত বসিয়ে দিয়েছিলাম। চলুন বাকি কাজগুলো সেরে নিই। রান্নার শেষে মা তুলে নিয়ে এসেছে ছোট ছোট কচু পাতা। মা আজ কচু পাতা দিয়ে কি বানায় সেটাই আপনাদের দেখাবো। একটা একটা করে কচু পাতা নিয়ে দেখে নিচ্ছিল কোথাও পোকা বা নোংরা লেগে আছে কিনা। পাতাগুলির থেকে শিরগুলো আলাদা করে নিয়ে পাতাগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। সব পাতাগুলো বেছে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে একটি সসপ্যানে জল নিয়ে পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে সিদ্ধ করে নিতে হবে। পাতাগুলো সেদ্ধ হবার পর পাতাগুলি থেকে জলটি ছেঁকে আলাদা করে নিতে হবে। কড়াই গরম হবার পর কড়াইতে দেবেন অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেলে তাতে ফোড়ন দেবেন সর্ষে আর শুকনো লঙ্কা। সর্ষে আর শুকনো লঙ্কাটি ভাজা হয়ে গেলে তারপর সিদ্ধ পাতাগুলো কড়াইতে দিয়ে দেবেন। পাতাগুলো ভালো করে নেড়ে নেবার পর পরিমাণ মতো তেঁতুল অল্প জলে ভিজিয়ে নিয়ে দানাগুলো ফেলে দিয়ে ওই জলটি পাতাগুলোর মধ্যে দিয়ে দেবেন। আর দেবেন অল্প পরিমাণে লবণ। এরপর গ্যাসের আঁচটি কমিয়ে দিয়ে পাতাটা ভালো করে নাড়তে থাকবেন। আপনারা যদি একটু বেশি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কা চিড়ে বা বেটেও দিতে পারেন। অনেকক্ষণ নেড়ে নেবার পর আপনি নিজেই বুঝতে পারবেন পাতাটি যেন মনে হচ্ছে মিক্সিতে আপনি পেস্ট করে নিয়েছেন। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন। চিনি দেবার পর ভালো করে নেড়ে নেবেন যাতে এই রকম শুকনো শুকনো হয়ে যায়। লবণ, চিনি এবং ঝালের পরিমাণটি যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে নামিয়ে নেবেন। ঠিক এই রকমটি হবে। পাতাগুলি সেদ্ধ হবার পর আপনাদের আর দেখানো হয়নি, দেখালাম একদম শেষটা তৈরি হবার পর। ওই সময় আমি চলে গেছিলাম স্নান করতে। অফিসে বেরোবো, দেরি হয়ে যাবে, তাই স্নান সেরে এসে দেখলাম এটা কমপ্লিট হয়ে গেছে। বাকি অংশটুকু আপনাদের যাতে বলে দিই তাই মা আমাকে বলে দিয়েছিল কিভাবে বানিয়েছিল। খুব ভালো হয়েছিল খেতে। আপনারাও ট্রাই করতে পারেন কচু পাতার টক। বসে পড়েছি আমি খাবার নিয়ে। ঘি ভাত, সঙ্গে গরম গরম ডিমের অমলেট, পটল আলু ভাজা আর তরকারি থেকে ঝিঙে আলু তুলে নিয়েছিলাম। চলুন খাবারটা আমি খেয়ে নিই। 2000 years later. দুপুর 2টো বাজে। বসে পড়েছি লাঞ্চ নিয়ে। আজ আছে
পটল আলু ভাজা আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, এক টুকরো লেবুও এনেছিলাম। চলুন আমি খাবারটা খেয়ে নিই। বিকাল 5টা বাজে, খাচ্ছিলাম কফি, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছিলাম। দুধ চা বা কফি যাই খাই না কেন এতটাই অম্বল হয়ে যায়, সেই ভয়ে আর এখন খাওয়া হয়ে ওঠে না। অনেকদিন পরেই আজ কফিটা নিলাম। অফিস থেকে বেরিয়ে চলে এসেছি স্টেশনে। কেমন বৃষ্টি হচ্ছে দেখুন। স্টেশনেও পৌঁছেছি আর নেমেছে মুষলধারে। আজ মনে হচ্ছে ভিজে ভিজেই বাড়ি যেতে হবে। একটু আগে মা ফোন করেছিল। মা বলল ওখানেও নাকি বৃষ্টি হচ্ছে। এত জোরে বৃষ্টি হচ্ছে আর এত আওয়াজ, মনে হচ্ছে টিনের শেডটি ভেঙে পড়ে যাবে। চলুন আপনাদের একবার ট্রেন থেকে নেমে ভিজে ভিজেই বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিছানাটা ছেড়ে নিচ্ছিলাম। কোথাও গেলে ফিরে এসেই বিছানাটা ঝেড়ে তারপর বিছানায় বসবো। এটা যে আমার একটা কি বদ অভ্যাস নিজেও বুঝে পাই না। বিছানাটায় কিন্তু নোংরাও থাকে না, কিন্তু ওই যে চাদরটা টান টান থাকতে হবে, কোথাও একটুও এদিক ওদিক হলে হবে না। প্রতিদিন পুজোর পর বাতাসাগুলো থেকে যায়, তাই ভাবলাম আজ মুড়ি দিয়ে খেয়ে নিই। চলুন তাহলে ভ্লগটিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলে যাবেন না। ভোলে বাবা সবার মঙ্গল করুন। পরের ভ্লগটি দেখার জন্য অনুরোধ রইল। শুভরাত্রি।